আমরা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের সাবনেটিং দেখবো। তো সাবনেটিং এর রুলস কয়েকটা আছে। তো তার মধ্যে প্রথম রুলসটা হচ্ছে এরকম যে কোথাও হচ্ছে আমাদের যখন ডিরেক্ট আইপি অ্যাড্রেসটা দেয়া থাকবে এবং বলবে যে এরকম একটা গ্রুপ বা সাবনেট গ্রুপ দেয়া থাকবে এবং তার একটা মিনিমাম মান দেয়া থাকবে এবং হোস্ট পার গ্রুপ বা এটাকে সাবনেটও বলে, তো এটা দেয়া থাকলে হচ্ছে আমরা বুঝবো যে এটা হচ্ছে আমাদের রুলস 1 এর মধ্যে পড়ে। তো আমাদের হচ্ছে এখানে কত দেয়া আছে আইপি অ্যাড্রেস 200.110.0। তো আমাদের এটা দেখে বুঝতে হবে যে আমাদের কোন ক্লাসের মধ্যে পড়ছে। তো আমরা প্রথমটা দেখে ডিটারমাইন করব কি যে আমার 200 তার মানে কি আমার ক্লাস সি এর মধ্যে পড়ছে। কেন? কারণ হচ্ছে আমাদের 0 থেকে 127 পর্যন্ত হচ্ছে ক্লাস এ, তারপর হচ্ছে 128 থেকে 191 পর্যন্ত হচ্ছে ক্লাস বি এবং 192 থেকে হচ্ছে মেবি 250 বা এরকম কিছু একটা, তো এই পর্যন্ত হচ্ছে আর কি ক্লাস সি। তো আমাদের হচ্ছে 200, তাই না? তাহলে 200 মানে হচ্ছে আমার ক্লাস সি তে পড়ছে। তো দেন আমি কি করব, ক্লাস সি লিখবো যে এটা হচ্ছে আমার ক্লাস সি। এরপরে কি আমার নেট বিট কত, হোস্ট বিট কত, এটা তো আমি জানি। আমার ক্লাস সি এর ক্ষেত্রে নেট বিট হচ্ছে 24, হোস্ট বিট হচ্ছে 8, তাই না? তো এটা হচ্ছে আমি আনলাম। এরপরে আমি কি দেখব, আমাদের এখানে গ্রুপ বা সাবনেট এইটার মিনিমাম মানটা কত দেয়া আছে। দেখো এখানে মিনিমাম মানটা দেয়া ছিল হচ্ছে 5, তাই না? এখন হচ্ছে 5, তাহলে হচ্ছে আমার এখানে হচ্ছে 5, তার মানে হচ্ছে 5 আর 3, এটা মানে আমি যদি এখানে 5 নিই, 5টা হতেছে আমার এই যে মিনিমাম মান, মানে হইতেছে আমার এটা হচ্ছে আমার নিউ হোস্ট বিট। তো এটা হচ্ছে আমার 5, তাহলে বাকি থাকে কত, 5 8 হইতে বাকি থাকে কত, 5 এর সঙ্গে 3, তাহলে 8 আর 5 হচ্ছে 3, তাহলে এই 3টা হচ্ছে আমার সাবনেট বিট। আর এই যে এখানে যে মিনিমাম মানটা দেওয়া থাকে ওই মিনিমাম মানটা হইতেছে আমার নিউ হোস্ট বিট। এরপরে আমি কি করব, এই যে আমি আইপি অ্যাড্রেসটা এখানে লিখছি, লিখার পরে দেন হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস থেকে মিনিমাম এবং ম্যাক্সিমাম মান বের করা লাগবে। কয়টা বের করা লাগবে, ওই যে আমাদের এইখানে দেখছিলাম যে এই যে এখানে হচ্ছে আমাদের সাবনেট বিট কয়টা, 3টা, তাই না? এখন 3 মানে কি, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, তাই না? তাহলে আমার 8টা মান বের করা লাগে। তো আমাদের স্যার বলছেন যে যখন হচ্ছে 16টা পর্যন্ত আর কি মান বের করা, তো মানে কোনো সাবনেট বিট থাকে মানে 16টা 2 টু দি পাওয়ার 4 পর্যন্ত, তখন হচ্ছে 16টা বা মানে সবগুলোই করা লাগবে এবং 16টার বেশি হলে পরে প্রথম থেকে 2টা, মিডল থেকে একটা, তারপরে শেষের দিক থেকে 2টা, এরকম ভাবে বের করলেও হবে। তো দেখো এখন যখন আমরা ফার্স্ট অ্যাড্রেসের জন্য মিনিমাম আর ম্যাক্সিমাম বের করবো, তখন কিভাবে বের করবো, আমরা আইপি অ্যাড্রেসটাকে আগে লিখবো। কিভাবে লিখবো, যে 200.110 এটা তো আমার আইপি অ্যাড্রেস ছিল। এখন লাস্ট আমার হইতেছে হোস্ট বিট কত ছিল, 8 বিট, তাহলে 8 বিটকে আমি 0 দিয়ে লিখবো। এখন 0 দিয়ে লেখার সময় কি করব, আমার 3 বিট হচ্ছে কি ছিল, সাবনেট বিট ছিল, এবং 5টা বিট ছিল হচ্ছে কি, নিউ হোস্ট বিট ছিল। তো আমি 3টা বিটকে আলাদা লিখবো, মানে সাবনেট বিটকে আলাদা লিখবো আর হোস্ট বিটকে আলাদা লিখবো। তো তারপরে হচ্ছে এখন এইটা লিখার পরে এখানে ওর হচ্ছে আমি ডেসিমাল মানটা লিখবো। তো এখানে 0 এর ডেসিমাল মান কত আসে, 0 আসে, মানে এখানে 0ই আসবে এক কথায়। এরপরে ম্যাক্সিমাম মান, তো ম্যাক্সিমাম মানে কি হয়, এই ঘরগুলা 200ই থাকবে, এইটা 100ই থাকবে, 10ই থাকবে। এই যে আমার সাবনেট বিট, তাই না, যে 3 বিট সাবনেট, এই সাবনেট বিটকে আমরা চেঞ্জ করবো না, সাবনেট বিটকে আমরা 000ই রাখবো। শুধু চেঞ্জ করবো কি হোস্ট বিট, নিউ হোস্ট বিট, ওইগুলাকে আমরা 1 দিয়ে, মানে 0 থাকলে পরে 1 দিয়ে রিপ্রেজেন্ট করবো। তো দিছি 1। এবার আমরা কি করব, এখানে হচ্ছে আমরা এইটার ডেসিমাল মান লিখতেছি আমরা এখানে, মানে দশমিক মান লিখতেছি। তাহলে 200.110, আর এই যে এইটা ক্যালকুলেটরে বসাবা, বসাই দেখবা কত হয়, দেখবা 31ই হয়। মান বা এখানে যদি ক্যালকুলেটর বসানো লাগে না, এখানে এই যে ক্যালকুলেশন এইভাবে করতে পারো। এটার মান হচ্ছে 1 2 4 8 16। এখন 16 আর 8 যোগ করবা, 8 আর 4 যোগ করবা, 4 আর 2 প্লাস 1, মানে এই কয়টা সংখ্যা যোগ করে দেখবা যে 31ই আসে। তো তারপরে হচ্ছে এখন আমার সেকেন্ড মিনিমাম আর ম্যাক্সিমাম। তো সেকেন্ড মিনিমাম ম্যাক্সিমামের জন্য কি করব, এখানে হচ্ছে আমার দেখো, এখানে হচ্ছে আমি জানি যে আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 210, তারপরে হচ্ছে 110, তারপরে হচ্ছে এই যে এখানে লাস্ট অ্যাড্রেস কত আসছে 000,
তারপরে হচ্ছে ও আচ্ছা, এখানে হচ্ছে 3টা জিরো, তাই না? এখন আমাদের হচ্ছে কম্বিনেশন বানানো লাগবে, মানে এটা হচ্ছে কত মান, এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাড্রেস কত, এটা হচ্ছে জিরো, ফার্স্ট অ্যাড্রেস মানে হচ্ছে জিরো, মানে 3টা জিরোর বাইনারি মান কত আসে, জিরোই আসে। এবার 1 কত আসে, 0 0 1, তাই না? এবং তারপরে কি বাকিগুলা হচ্ছে আমার 3 4 5টা হচ্ছে আমার জিরো, তাহলে হচ্ছে আমার 200 100, এটা হবে 10, এখানে 31, তাহলে এখানে আসবে হচ্ছে 32 আসবে। আচ্ছা, এটার একটা সহজ শর্টকাট হইতেছে, এখানে যেটা থাকবে মানে এখানে শেষ ঘর, মানে এখানে আসলে হিসাবে কত হলো, প্রথম ঘরে 0, তারপর হচ্ছে 31, মানে 31 করে করে যোগ হইতেছে, তাই না? তো যখন প্রথম একটা বের করবা, এইটার সঙ্গে 1 যোগ করলে পরেরটার মিনিমাম মান হয়, তারপরে এইটার সঙ্গে আবার 31 যোগ করলে ম্যাক্সিমাম মান হয়। এইভাবেও ইজিলি ক্যালকুলেশন করতে পারো, আর বেটার অপশন হচ্ছে নিজে বুঝে বুঝে করা। যে এখানে 200 100 10, এই যে আমি এই 3টাকে এইভাবেই রাখবো, 0 0 1 এ রাখবো, আর এই যে আমার হোস্ট নিউ যেই বিট সেগুলোকে আমি হচ্ছে 1 দিয়ে রিপ্রেজেন্ট করে দিব। তাহলে আমার আসবে হচ্ছে 200 100 10, 32 এর সঙ্গে 31 যোগ করবা, মেবি 63 আসবে। এবার হচ্ছে আমার 3 নাম্বার বিট, তাহলে এই যে আমার এখানে ম্যাক্সিমাম মান কত আসছিল, 200 100 10, তারপর হচ্ছে এখানে কত করছিলাম 0 0 1, আর এখানে কত দিব, তাহলে 0 1 0। কেন 0 1 0? কারণ হচ্ছে থার্ড মানে কত আমার এখানে 2 এর বাইনারি, সেকেন্ড মানে কত 1 এর বাইনারি, ফোর্থ মানে কত, ফোর্থ মানে হচ্ছে আমার 3 এর বাইনারি, ফিফথ মানে হচ্ছে আমার 4 এর বাইনারি, এইভাবে। তো 4 এর এই যে এই 3টা যে হোস্ট যে সাবনেট বিট, তো সাবনেট বিট গুলাকে আমরা একবার, এই যে আমার সাবনেট বিট, তো সাবনেট বিট গুলা কত, প্রথমে থাকে হচ্ছে 0 0, মানে হইতেছে এটা 0 এর মান, তাহলে 1 1 থেকে আমরা কি লিখবো, 1 এর জন্য লিখি কি 0 0 1, তারপর হইতেছে 2 2 এর জন্য কি 0 1 0, কেন 1 2 4, এই যে এই কম্বিনেশন থেকে লিখতেছে 1 2 4, তাহলে 2 0 1 0। 3 এর জন্য কত আসে 0 1 1, 4 এর জন্য কত আসে 1 0 0। এইভাবে করে আমরা সাবনেট বিট গুলাকে চেঞ্জ করতেছি, আর হচ্ছে আমি পরের গুলাকে হইতেছে মানে নিউ হোস্ট বিট গুলাকে যখন ম্যাক্সিমাম বের করছি তখন হচ্ছে ম্যাক্সিমাম গুলাকে আমি 1 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, করে জাস্ট এইটা 7টা বের করে দিলে পরে আমাদের হচ্ছে ফার্স্ট রুলস কমপ্লিট।